আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা জানি আমাদের একটি খুবই ছোট বাট খুবই ইম্পর্ট্যান্ট একটি গ্ল্যান্ড, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেটা কিডনির দুই পাশে থাকে, উপরে থাকে। ইনফ্যাক্ট কিডনির উপরে থাকে দুটো গ্ল্যান্ড, এবং জাস্ট এটা আমাদের দুই পাশে দুটো কিডনি থাকে এবং কিডনির উপরে থাকে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও সাইজ খুব ছোট, প্রায় মাত্র 5 গ্রামের মতো ওজন, বাট এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ফাংশন করে, এবং এটা নিয়ে আসলে আমরা এখন অনেক ডিজিজ এইটার কারণে হয়। তো এই জন্য এই গ্ল্যান্ড সম্পর্কে কিছুটা জানা দরকার। তো এই আজকের ভিডিওটা এই উদ্দেশ্যেই করা। তো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তো আমরা এখানে জাস্ট একটা ত্রিভুজ আকৃতির, এবং এটা বাইরের একটা অংশ থাকে, এটাকে বলা হয় কর্টেক্স, এবং ভিতরে একটা অংশ থাকে যেটাকে বলা হয় মেডুলা। ঠিক আছে? তো এখন মেডুলাটা কি করে? দুইটা ফাংশন, এবং এমব্রায়োলজিক্যালিও দুই সোর্স থেকে আসে। তো মেনলি অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমরা জানি যে এটা একটা স্ট্রেস গ্ল্যান্ড, অর্থাৎ আমাদের যে স্ট্রেস হয়, বোথ ফিজিক্যাল এবং মেন্টাল যে স্ট্রেস হয়, সেই স্ট্রেসগুলোকে কোপ আপ করতে সাহায্য করে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো আমরা সেই ফাংশনটা জানবো। তো এইটা হচ্ছে মেডুলা, ভিতরের অংশটা। এটা অনেকটা নার্ভাস সিস্টেমের সাথে সম্পর্কিত। আমাদের জানি অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা হচ্ছে ফাইট অর ফ্লাইট রেসপন্স, অর্থাৎ যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আমাদের মধ্যে আসে, অর্থাৎ রাস্তায় আপনি গেলেন, হঠাৎ একটা পাগলা কুকুর আপনার দিকে দৌড়ে আসলো, তখন আপনি কি করবেন? আপনি পালাবেন না কুকুরের সাথে ফাইট করবেন? হঠাৎ করে বনে গেলেন, একটা বাঘ চলে আসলো বা ভাল্লুক চলে আসলো, আপনি কি করবেন? পালাবেন নাকি তার সাথে ফাইট করবেন? তাহলে এই যে বিষয়টা, ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হলো, অথবা একটা ভূমিকম্প শুরু হলো, আপনি কি করবেন? তো এরকম একটা বিষয়। তো আমরা যেভাবে যেই সিস্টেম দিয়ে ট্যাকেল করি, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মেডুলা দিয়ে। ঠিক আছে? এটা সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের যে হরমোনগুলো, সেগুলোকে রিলিজ করে। তো এটা কি করে? এখানের থেকে দুইটা হরমোন মানে রিলিজ হয়, মানে কিছু হরমোন ক্যাটেকোলামাইন, সেটা হচ্ছে নর অ্যাড্রেনালিন, এবং নর অ্যাড্রেনালিন থেকে তৈরি হয় অ্যাড্রেনালিন। ঠিক আছে? তো এইটা আমাদের কি করে? এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের হার্ট রেট বাড়িয়ে দেয়, আমাদের হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দেয়, অর্থাৎ সারা শরীরে যেন বেশি পরিমাণে রক্ত দিতে পারে হার্ট, সেজন্য হার্ট জুড়ে জুড়ে পাম্প শুরু করে। আমাদের ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়, যে কারণে আমাদের মাসেল এবং ব্রেন প্রচুর ব্লাড পায়। আমাদের ব্রেন তখন খুব শার্প হয়ে যায়, সতেজ হয়ে যায়, কারণ আমাদের ইমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল দিতে হয়। ব্রেন ফাংশন বেড়ে যায়, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, কারণ ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে। ইম্পর্টেন্ট অর্গানগুলোকে তখন বডি ব্লাড সাপ্লাই দেয়, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে তখন বডি ব্লাড সাপ্লাই দেয় না। তো এই বিষয়টা অ্যাড্রিনাল মেডুলা থেকে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন বিষয়টা টেক কেয়ার করে। এছাড়া নিউরোট্রান্সমিটার হিসেবে ডোপামিন রিলিজ হয়। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের নিউরোট্রান্সমিটার। আচ্ছা, এখন আমরা দেখব যে আরেকটা যে গুরুত্বপূর্ণ অংশ আছে, খুবই গুরুত্বপূর্ণ, বাইরের বাহ্যিক যে অংশ কর্টেক্স। তো তারা কি ফাংশন করে? তো সেখানে কর্টেক্সের মধ্যে আমরা যেটা ফাংশন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন রিলিজ হয়। তো গ্লুকোকর্টিকয়েড সেটা হচ্ছে সোজা কথা হচ্ছে স্টেরয়েড। আমরা তো স্টেরয়েড সম্পর্কে জানি, আমরা বিভিন্ন অসুস্থতা আক্রান্ত হলে অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ আমাদের চিকিৎসকরা দেন। তো আমাদের বডি নিজেই কিন্তু স্টেরয়েড হরমোন তৈরি করে, এবং আমরা স্ট্রেস ম্যানেজমেন্টের সময়, যখন আমরা স্ট্রেসফুল সিচুয়েশনে থাকি, তখন স্টেরয়েড বাড়তে থাকে, গ্লুকোকর্টিকয়েড রিলিজ হয়। আবার যখন ব্লাড সুগার বেড়ে যায় বা ব্লাড সুগার কমে যায়, তখন এই স্টেরয়েড হরমোন রিলিজ করে, বডি রিলিজ করে গ্লুকোজ ব্যালেন্স আনে। নাম কিন্তু গ্লুকোকর্টিকয়েড, গ্লুকো মানে গ্লুকোজ, ঠিক আছে? কর্টিকয়েড মানে কর্টিকোস্টেরয়েড। সো গ্লুকোজ নামটার মধ্যে কিন্তু গ্লুকোজ আছে। তো এই জন্য ব্লাড সুগার মেনটেন্যান্সের জন্য আমাদের এই স্টেরয়েড খুব ইম্পর্টেন্ট। কমে গেলে এটা বাড়িয়ে দেয়, এবং অত্যাধিক যখন বাড়ে তখন ইনসুলিনটাও বেড়ে যায়, তখন আমাদের অন্যান্য সমস্যাগুলো তৈরি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। সুতরাং বেশি স্ট্রেসফুল সিচুয়েশনে থাকলে বেশি পরিমাণে গ্লুকোকর্টিকয়েড রিলিজ হতে থাকে। এই জন্য আমরা বলি যে স্ট্রেসফুল সিচুয়েশনে ব্লাড সুগার রেজ করে। কেন? বিকজ তখন গ্লুকোকর্টিকয়েড রিলিজ হয়। গ্লুকোকর্টিকয়েড রিলিজ মানে বডি থেকে আপনার বেশি পরিমাণে গ্লুকোজ ব্লাডে চলে আসে। ঠিক আছে? এছাড়া ইমিউন সিস্টেমের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ আমরা জানি কি আমাদের বিভিন্ন যে অটোইমিউন ডিজিজ হয়, বা আমাদের বিভিন্ন অটোইমিউন ডিজিজের মধ্যে সোরিয়াসিস, এক্সিমা, আর্থাইটিস বা মাল্টিপল স্ক্লেরোসিস, হ্যাঁ, এই জাতীয় যে অসুখগুলো হয়, রিমাটয়েড আর্থাইটিস, অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস, হাশিমোটো থাইরয়েডাইটিস, এই জন্য লট অফ যে অটোইমিউন ডিজিজগুলো, সেগুলোতে আপনি দেখবেন যে চিকিৎসকরা প্রথম তাদের অস্ত্রই হচ্ছে এই স্টেরয়েড ওষুধ দেওয়া। ঠিক আছে? দিয়ে তাদের এই যে বডি যে অটোইমিউন যে রেসপন্সটা, এটাকে কমিয়ে রাখে।
তো শরীরও একইভাবে আমাদের শরীরে যে যখন বিভিন্ন অটোইমিউন ডিজিজ বা বিভিন্ন ইনফেকশন বা অ্যালার্জেনগুলো আসে ট্রিগার করে, তখন শরীর নিজস্বভাবে স্টেরয়েড রিলিজ করে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে বুঝতে হবে যে আমাদের শরীর যখন এগুলোকে কাউন্টার করার জন্য প্রতিনিয়ত যে স্টেরয়েড রিলিজ করছে সেটা খুব মানে খুবই অ্যাকসেপ্টেবল এবং এটা খুব লেস সাইড ইফেক্ট, ঠিক আছে, যদি না খুব বেশি মাত্রায় রিলিজ হয় কোনো অসুস্থতার কারণে বা কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশন যদি কন্টিনিউয়াস চলে, সেটা আরেকটা বিষয়। কিন্তু যখন আমরা বাহ্যিকভাবে স্টেরয়েড সিনথেটিক ফর্মে নেই তখন কিন্তু বডিতে অনেক সাইড ইফেক্ট তৈরি করে, তো এটা লং টার্ম নেওয়া যায় না, কিন্তু বডি এটা কন্টিনিউয়াস আমাদের রিলিজ করতেছে। এছাড়া ইমিউন সিস্টেম এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি গ্লুকোকর্টিকয়েড ডাউন হয়ে যায়, যেমন এডিসন্স ডিজিজ নামে একটা ডিজিজ আছে, যে ডিজিজে আমাদের এই ফাংশনগুলো কমে যায়, যে কারণে বডি তখন ইমিউন সিস্টেম ডাউন হয়ে যায়, তখন ভাইরাল ইনফেকশন বা অন্যান্য ইনফেকশন দ্বারা আক্রান্ত হয় বেশি। এছাড়া যদি গ্লুকোকর্টিকয়েড বেশি পরিমাণে রিলিজ হয়, তখন আমাদের গ্লুকোকর্টিকয়েড তখন বোন লস করে, হ্যাঁ, ক্যালসিয়াম বডি বোনস থেকে বের করে আনে, তখন বোনগুলো অস্টিওপোরোটিক চেঞ্জ হয়, হ্যাঁ, হাড়গুলো ক্ষয় হয়ে যেতে থাকে। এছাড়া একটা জিনিস বলুন যে ভিটামিন ডির সাথে এটা খুব ভালো একটা রিলেশন আছে, যত বেশি গ্লুকোকর্টিকয়েড বাড়তে থাকে ভিটামিন ডি লেভেল কমে যায়, ঠিক আছে। কারণ কি আমরা জানি এটা হচ্ছে ভিটামিন ডি কিন্তু আমাদের আরেকটা ন্যাচারাল হরমোন, যদিও এটা ভিটামিন বলতেছে, বাট এটা 20% ভিটামিন 80% হরমোন, এবং এটা স্টেরয়েড হরমোনের মতো কাজ করে। সো আমাদের যখন ভিটামিন ডি আমরা সাপ্লিমেন্ট দেই বা অথবা ভিটামিন ডি ন্যাচারালি বডিতে প্রডিউস করি, হ্যাঁ, এবং প্রচুর কোলেস্টেরল গ্রহণ করি এবং সানলাইটে যাই, তখন বডি পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করে। তখন এই ডিটা যখন তৈরি করে তখন এই গ্লুকোকর্টিকয়েডের উপর লোড কমে যায়, অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা অনেক স্টেবল থাকে, ঠিক আছে। সো ভিটামিন ডি নর্মাল লেভেলে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো যাক, এরপরে যে হরমোনটা তৈরি করে সেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। তো মিনারেলোকর্টিকয়েডটা মেনলি আমাদের শরীরের যে ইলেকট্রোলাইট আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, তো এই গুরুত্বপূর্ণ যে মিনারেলগুলো আছে সেগুলোকে ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে সাহায্য করে। তো সেখানে ইমব্যালেন্স হলেই আমাদের শরীরে প্রেশার, ব্লাড প্রেশার বেড়ে যায়, শরীরে পানি চলে আসে, পটাশিয়াম কমে গেলে আমাদের ইরিটেবিলিটি, অস্থিরতা, হ্যাঁ, কামনেস, আমাদের ঘুম হয় না, আমাদের খুব সমস্যা হয়, ইভেন ব্লাড সুগার রাইজ করে, ইনসুলিন সেলের মধ্যে কাজ করতে পারে না। পটাশিয়ামের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো পটাশিয়াম লস হয়ে যায় যদি মিনারেলোকর্টিকয়েডের ঘাটতি হয়, সোডিয়াম আবার বেড়ে গেলে পটাশিয়াম লস হয়ে যাচ্ছে, সোডিয়াম রিটেনশন হচ্ছে। তো যাই হোক, আরেকটা হচ্ছে যে অ্যান্ড্রোজেন, এটা একটা গুরুত্বপূর্ণ হরমোন, এটা অনেকটা মেল হরমোন, লো পাওয়ারের মেল হরমোন। এটা আমাদের মেল ফিমেল দুজনেরই থাকে, তৈরি হয়, যেহেতু অ্যাড্রিনাল গ্ল্যান্ড দুজনেরই কমন। তো অ্যান্ড্রোজেনিক হরমোন এটা প্রডিউস করে, এবং যখন আমাদের দেখা যাচ্ছে যে এই অ্যান্ড্রোজেন হরমোনটা যখন বেশি তৈরি হচ্ছে, ঠিক আছে, তখন আমাদের মহিলাদের ক্ষেত্রে তখন আমাদের বিভিন্ন ধরনের পিসিওএস জাতীয় সিমটমগুলো আসে। তো এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া ইস্ট্রোজেন কিন্তু এখানেও তৈরি হয়, এটা একটা ইম্পর্টেন্ট। ফিমেলদের যেমন মেনোপোজের পরে, মেনোপোজ যখন হয়ে যায় তখন কিন্তু তার দুইটা যে ওভারি আছে সেই ওভারিগুলো কিন্তু ফাংশন করা বন্ধ করে দেয়। তো ওভারি ফাংশন বন্ধ করে দিলে ব্যাকআপ হিসেবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ইস্ট্রোজেন তৈরি হয়, যে কারণে তারা তাদের নর্মাল লাইফ লো ইস্ট্রোজেনে মেনটেন করতে পারে। তো সেই জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হেলথ মেনটেন রাখা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া একটা হরমোন রিলিজ হয়, সেটা ডিএইচএ। তো ডিএইচএ এটা একটা প্রিকারসার হরমোন, এটা ডিএইচএ থেকে ইস্ট্রোজেনও তৈরি হয়, অ্যান্ড্রোজেনও তৈরি হয়। তো ডিএইচএ কমে গেলে আমাদের ভাইটালিটি কমে যায়, আমাদের ঘুমে সমস্যা হয়, আমাদের এনার্জি কমে যায়, ঠিক আছে, আমাদের ভালো লাগার অনুভূতিগুলো কমে যায়। সুতরাং ডিএইচএগুলো নর্মাল রাখা খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কর্টেক্সের থেকে যে হরমোনগুলো বললাম, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, ডিএইচএ, এগুলো সবগুলোই কিন্তু স্টেরয়েড হরমোন, হ্যাঁ। এবং এই স্টেরয়েড হরমোন কোথা থেকে তৈরি হয়? স্টেরয়েড হরমোন তৈরি হয় কোলেস্টেরল থেকে, ভেরি ইম্পর্টেন্ট, কোলেস্টেরল। সো আমরা কিন্তু কোলেস্টেরল মানে খুব বেশি কমিয়ে ফেলবো না, বা কোলেস্টেরল কমানোর ওষুধ যদি গ্রহণ করি, তাহলে চিকিৎসকের সাথে কথা বলে নিতে হবে যে কতদিন আমরা গ্রহণ করব। কারণ কোলেস্টেরল কমে গেলে কিন্তু আপনার এই হরমোনগুলো তৈরি হবে না। এই হরমোন তৈরি না হলে এই যে ফাংশনগুলো বললাম সেগুলো কিন্তু আমাদের ডিস্টারবেন্স হবে। সো এটা খুব কেয়ারফুল থাকতে হবে, এবং কোলেস্টেরল আমাদের আপ টু মার্ক রাখতে হবে শরীরে। আচ্ছা, তো এখন ব্রড হেডিংয়ে আমাদের কিছু ডিজিজের নাম বলি, যেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে প্রবলেম হলে হয়, যেমন এডিসন্স ডিজিজ যদি ফাংশন কমে যায়, কুশিং সিনড্রোম যদি ওভার ফাংশন শুরু করে গ্লুকোকর্টিকয়েড, অ্যাড্রিনাল ফ্যাটিক, হ্যাঁ, যদি অতিরিক্ত স্ট্রেসের কারণে বা অতিরিক্ত মেন্টাল ফিজিক্যাল স্ট্রেস বা বিভিন্ন অসুস্থতা ক্রনিক্যালি ভোগার পরে, বা সবসময় একটা ইমার্জেন্সি মুডে থাকে, বা সবসময় অ্যাংজাইটি টেনশনে থাকে, তখন একসময় ফ্যাটিক মানে ক্লান্ত হয়ে যায় অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে। এটা নিয়ে আমরা আরও অন্য ভিডিওতে আলোচনা করব।
তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টিউমার ক্যান্সার হতে পারে। তো সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই ব্লাড প্রেশার অনেক হাই, তারপরে এই জাতীয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। তো এই জাতীয় সমস্যা যদি হয় তখন আমরা সিটি স্ক্যান বা কিছু ব্লাড পরীক্ষার মাধ্যমে আমরা সেটা দেখতে পারি যে এটা টিউমার বা ক্যান্সারে কনভার্ট হয়েছে কিনা। আর কনজেনিটাল কিছু ডিজিজ হয়, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া নামে। তো এটা জন্মের পরেই হয় বা অনেকের কিশোর বয়সে যে ডায়াগনোসিস হয়। তো সেটার কিছু ফিচার এই ধরনের কোনো হরমোন এটা বেড়ে যাওয়ার ফিচারগুলো সাধারণত পাওয়া যায়। তো সেগুলো সাধারণত চিকিৎসকরা এই পরীক্ষার মাধ্যমে আইডেন্টিফাই করেন। তো এগুলো রেয়ার কেস। মেনলি অ্যাড্রেনাল ফ্যাটিকটা আমাদের মানে আমাদের ডে টু ডে প্র্যাকটিসে এটা আমরা বেশি এনকাউন্টার বা ফেস করছি। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো অ্যাড্রেনাল গ্ল্যান্ড সম্পর্কে কিছু আলোচনা করলাম, বিকজ এই গ্ল্যান্ডের ফাংশন আমাদের প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে। এই গ্ল্যান্ডটা ভালো রাখা খুবই জরুরি, এবং যদিও গ্ল্যান্ডটা মাত্র ছোট 5 গ্রামের মতো, 2 কিডনির উপরে 2টা থাকে, কিন্তু এটার ফাংশন যদি ঠিক মতো না হয় আমরা কিন্তু উই আর ফল ইন এ লট অফ ট্রাবল। ঠিক আছে? সো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ। তো যাই হোক, শুধু দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। তো জনসাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদেরকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো, এবং ইনশাল্লাহ পরবর্তীতে অ্যাড্রেনাল ফ্যাটিক নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।